উলুবেড়িয়ার ঘটনা খারাপ, কুৎসিত নিন্দনীয় ঘটনা। ইতিমধ্যেই মূল অপরাধী যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে ডিউটি থেকেও ক্লোজ করা হয়েছে। কিন্তু উলুবেড়িয়ার ঘটনা নিন্দনীয়। আর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী, যিনি আজকে এই ঘটনা নিয়ে এত বড় বড় কথা বলছেন, ওনার নিজের বিধানসভা কেন্দ্রে বিজেপির বুথ সভাপতি তাপস দাস, একজন গৃহবধূ 32 বছর বয়সী। ঘটনাচক্রে সেই মহিলাও আগে পরিবার নিয়ে বিজেপি করতেন, তার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। সেই সুযোগে মাঝরাতে দল নিয়ে ওই মহিলার উপরে তার কন্যা সহ চড়াও হয়েছিলেন ধর্ষণ করবার উদ্দেশ্যে। মহিলা প্রাণ ভয়ে কার্যত বিবস্ত্র অবস্থায় রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছিলেন, গ্রামের লোকের সহযোগিতায় তার আব্রু রক্ষা পায়। কোথায় গেল শুভেন্দু অধিকারীর ডায়লগ সেদিনকে? এই দুর্গাপুর কাণ্ডে কদিন আগে কি মিথ্যার বেশাতি করেছিলেন? আরজিকর নিয়ে সবসময় মিথ্যার বেশাতি করেছেন। সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে, কলকাতা হাইকোর্টের সুপারভিশনে, শিয়ালদা কোর্টে শুনানি হয়েছে, সিবিআই তদন্ত করেছে, তারপরেও মিথ্যাচার করেছেন, বিচার হয়নি বলে। দুর্গাপুর কাণ্ডে সিলেক্টিভলি কিছু মানুষের নাম বাদ দিয়ে একটা নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িক রাজনীতি করতে চেয়েছিলেন, একটা ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনাকে সামনে রেখে। আর এখানে এত বড় বড় ডায়লগ মারছেন। প্রত্যেক অপরাধী, দুজনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে একজনকে ডিউটি থেকে ক্লোজ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এ রাজ্যে ধর্ষকের জায়গা হবে জেলের পেছনে। শুভেন্দু অধিকারীদের আমলে ধর্ষকের জায়গা হয় নন্দীগ্রামের বুথ সভাপতি তাপস দাস, শুভেন্দুর দলের হয়ে বড় নেতাগিরি করে বেড়াচ্ছে এখনো। কিংবা ওই গুজরাটের বিলকিস বানুর ধর্ষকরা, যাদের মালা পরিয়ে বিজেপি বলে তোমরা সনাতনী ধর্ষক, তোমরা সংখ্যালঘুকে ধর্ষণ করেছো তাই তোমরা ধর্ষক নাও। এটা হচ্ছে ওদের সংস্কৃতি। আর এ রাজ্যে ধর্ষকের জায়গা হবে জেলের পেছনে। এ রাজ্যে অন্যায় করলে অপরাধীর শাস্তি হবে জেলের পেছনে। এটাই পার্থক্য ওদের রাজ্যের সাথে আমাদের রাজ্যের। তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে।